দ্বিতীয় পার্টে যে বাস্তু দোষ থাকলে পরে আমাদের শুভ কাজ হয় না, বা বাড়ি থেকে যে বাস্তু দোষের জন্য যে পজিটিভ পাওয়া যায় অনেক সময় যেই বাড়িতে থাকা হয়, সে ফ্ল্যাট বাড়ি হোক, নিজের বাড়ি হোক, যে বাড়ি হোক, সেই বাড়ি থেকে বাস করলে অনেকে দেখা যায় যে ব্যবসা বাণিজ্য যা করলো সেখানে ছেলের পড়াশোনা ভালো হয়, চাকরি ভালো হয়, যাই করুক সেটা কিন্তু পজিটিভ হয়। এমনও লোকের বাড়ি থেকে বাড়ি করার পর থেকে তার আস্তে আস্তে সবকিছু আস্তে আস্তে তার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়। এটা একটা বাস্তুর বড় ভূমিকা থাকে। জন্মকুণ্ডলীর সাথে যদিও যোগ থাকে, এবং অঙ্গাঙ্গিনী জন্মকুণ্ডলীর 1 চার্ট, 9 চার্ট, মানে নবম চার্ট, নবাংশ, এগুলো থেকে আমরা বুঝতে পারি। এবার বাস্তু জমি যে চতুর্থ ভাগ থেকে, বাস্তু জমি মানে হচ্ছে আমাদের চতুর্থ ভাব, চতুর্থ ভাব থেকে আমরা কি কি জানতে পারি সেই সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব। যেমন চতুর্থ স্থানের অধিপতি যদি অষ্টম ভাবে থাকে তাহলে উত্তম ভূমি বাড়ি লাভ হয়। এবার চতুর্থ স্থানের অধিপতি যদি সপ্তম স্থানে থাকে তাহলে স্ত্রীর দ্বারা, মানে ওয়াইফের দ্বারা প্রাপ্তির যোগ থাকে, সেই বাড়ির শুভ লাভ হয়। এবার চতুর্থ পতি যদি পঞ্চম ভাবে থাকে তাহলে জাতকের কিন্তু অধিক বাড়ি যোগ থাকে। এবার চতুর্থ স্থানে যদি অধিপতি সক্রিয় তুঙ্গ স্থ থাকে তাহলে উচ্চ ভাব যুক্ত হয়, তাহলে জাতকের শ্রেষ্ঠ বাড়ি মালিক হয়। এবার লগ্নপতি যদি সপ্তমপতি একসাথে থাকে, মানে বলতে চাইছি যে লগ্নপতি আর সপ্তমপতি যদি চতুর্থ ভাবে থাকে, অনায়াসে তার গৃহ লাভ হয়, অটোমেটিক তার বাড়ির লাভ হয়। এবার চতুর্থপতি যদি দশমে থাকে তাহলে শনির যদি দৃষ্টি থাকে, মানে বলতে চাইছি, আরেকবার বলছি, চতুর্থপতি যদি দশমে থাকে এবং শনির দ্বারা যদি দৃষ্ট হয় তাহলে তার পুরনো বাড়ি লাভ হয়, পুরনো বাড়ি কেনাকাটা করে পুরনো বাড়ি লাভ হয়। এর পরের অংশটুকু আবার তৃতীয় পাঠে আলোচনা করছি।